হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এদিকে আমিও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি সকালে। তো এখন ব্রাশ করে নেব। চলো। তো বন্ধুরা দেখো, ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। চলো, এদিকে দেখো আমার মা সবজি কাটতে বসে গেছে। সকালের রান্না করবে সেই সবজি। এদিকে দেখো উচ্ছে আর আলু কেটে রেখেছে, আর আলু কাটছে এখনো। তো বন্ধুরা তারপরে দেখো আমি বসে আছি, ভাবছি যে কি খাবো। আমার তো সকালে উঠলেই ব্রাশ করার পরে একটু খিদে পায়। তো তারপরে মনে আসলো যে কালকে তো মা বাজারে গেছিলো, বাজার থেকে আম এনেছিল। তো সেই আম দিয়েই মুড়ি দিয়ে একটু খেয়ে নিই সকালে। তো বন্ধুরা, আম দিয়ে মুড়ি দিয়ে কিন্তু আমার ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালোই লাগে। আবার অনেকে আম এমনি খেতে পছন্দ করে। তারপরে বন্ধুরা দেখো চলে এসেছি মাসি বাড়িতে। মা বলছিল যে একটু মশলা করে নিয়ে আয় মাসি বাড়ির থেকে। তো দেখো বন্ধুরা, মশলাটা করে দিল ভাই। তারপরে আমি নিয়ে আসছি বাড়ির থেকে। তো এদিকে মা দেখো রান্না করতে বসেও গেছে। মার হাতে আমি মশলাটা দিয়ে দিলাম দেখো, কারণ মা রান্না করতে বসে গেছে এই যে। আর এদিকে তো ভাত হচ্ছে, তারপরেই সবজিগুলো তৈরি করবে। সবজি বলতে সয়াবিন রান্না করবে। তো এদিকে দেখো বন্ধুরা, ভাত নিয়ে বসে গেছি, মানে সকালে খেতে বসে গেছি। এদিকে উচ্ছে আলু ভাজি হয়েছে, আর এদিকে সয়াবিনের তরকারি। তো মাও খেতে বসে গেছে, মার জন্যও বেড়েছে ওই দেখো। আর এদিকে আমিও খেতে বসে গেছি। কি বলতো বন্ধুরা, আমার না ভালো লাগছে না, কারণ বোন তো গেছে মামা বাড়িতে। ও বাড়িতে নেই, তার জন্য কেমন একটা বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। তো বন্ধুরা এবার আমিও বসে যাব খেতে। তো খেতে বসে গেলাম। সকালের খাওয়া উচ্ছে আলু ভাজি আর সয়াবিনের তরকারি। তো বন্ধুরা ভালোই লাগছিল। কি বলতো, উচ্ছেটা আমি খেতে পারি আর কি তেতো হিসাবে, কিন্তু অন্য কিছু তেতো জিনিস খেতে পারি না। আমি নিম পাতা তো খেতেই পারি না, গন্ধটা আমার ভালো লাগে না। তো এদিকে তারপরে সয়াবিন দিয়ে দিল, তার সাথে একটু লেবুও আছে, কারণ লেবু ছাড়া আমি ভাত খেতে পারি না। লেবু হলে আমার ভালো লাগে যে কোনো তরকারিতে। তো এরকম সয়াবিনের তরকারি করেছে। তো খেতে বেশ ভালোই লাগছিল বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। সত্যি খুব ভালো রান্না করেছে মা সয়াবিনের তরকারিটা আজকে। একটু ঝাল ঝাল হয়েছে। আর এদিকে একটু লেবুও নিয়ে নিলাম ভাতের মধ্যে। কি বলতো বন্ধুরা, সবার না লেবু খেতে আবার পছন্দও নেই, মানে পছন্দ করে না অনেকে। কিন্তু আমার লেবুটা না ভাতের মধ্যে দিলে আমার মানে ভালো লাগে খেতে। আমার মানে খেতে পারি আর কি, ভালোই লাগে খেতে, খেতে অভ্যাস হয়ে গেছে। আগে খেতাম না, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। লেবু জিনিসটা তো ভালো, খারাপ না। তো তারপরে বন্ধুরা খেয়ে নিলাম। এদিকে স্নান করে দেখো একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখি দেখো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। তো খুব জোরে না, আবার ভালোই বৃষ্টি হচ্ছে দেখো। এদিকে বাইরের ওয়েদারটা দেখো কেমন বিচ্ছিরি, মানে বৃষ্টি হচ্ছে। আগে ছিল বৃষ্টির আগে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এদিকে আমার মা পুজো দিতে বসে গেছে দুপুরে। আর ওদিকে দেখো বাইরে দিয়ে দেখা যাচ্ছে যে কেমন বৃষ্টি হচ্ছে, আগের থেকে একটু বেড়ে গেছে বৃষ্টিটা। তো বন্ধুরা তারপরে দেখো আমরা পুজো দিল মা, তারপরে আমরা খেতে বসে গেলাম দুপুরের খাবার। তো বন্ধুরা কি জানো তো, বৃষ্টি হলে না আমার কেমন একটা মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, কোনো কিছু হয় একটু মাংস, কষা মাংস বা একটু লুচি টুচি ঘুগনি এইসব খেতে ইচ্ছা করে। তো মাকে আমি বলছিলাম, মা বলছে যে না থাক, বোন তো বাড়িতে নেই, বোন আসুক তারপরে একদিন করবো ওখানে। তো আমি বললাম যে ঠিক আছে। দেখো তারপরে বিকাল হলো, দিদারা তো গেছিলো বাড়িতে। তো দিদারা চলে এসছে দেখো। আমাদের ওই বাড়িতে গাছে কাঁঠাল হয়েছে, আম হয়েছে, সেগুলো নিয়ে এসছে, তো কেটে দিচ্ছে দিদা। এদিকে সবাই খাচ্ছে, আমাকেও একটু দিয়ে দিল। তো বন্ধুরা কাঁঠালটা না খুব মিষ্টি ছিল, কিন্তু আমি বেশি একটা খেতে পারি না, অল্পই খেয়েছি। তো এদিকে দেখো আমার মাসি বিড়ি বাজছে, এদিকে সবাই বিড়ি বাজছিল। আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, একটু বিড়ির মুখগুলো গুজে দিচ্ছিলাম। আর ওদিকে দিদা কেটে দিচ্ছে, সবাই খাচ্ছে আম। তো এদিকে দেখো আম কাটছে, ওইদিকে দাদাও খাচ্ছে, এদিকে একটা মাসি, এই মাসিটাও খাচ্ছিল, মানে সবাই এসছিল খাচ্ছিল। তো বন্ধুরা দেখো এখন রাত হয়ে গেছে, রাতের খাবার নিয়ে বসে গেছি। এদিকে মাও খেতে বসে গেছে, এদিকে আমি বসেছি, এদিকে দিদাও বসেছে। তো বন্ধুরা আজকে রাত্রেবেলা কি বলো তো, বেগুন সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ
আর ওদিকে বেগুন পুড়িয়েছিল, সেটা পেঁয়াজ দিয়ে মাখা করে পেঁয়াজি এনেছিল মেসো বাজার থেকে, তো আমাকে দিয়েছিল, বলছিল যে নে খা। তো আমি বলছিলাম যে না থাক, এখন খাবো না, ভাত হয়ে যাবে একটু পরে, তো ভাতের সঙ্গে একেবারে খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, দিদা ওইদিকে বসে গেছে খেতে, দাদা সবাই বসে গেছে খেতে। আর আমার বোন না ও আগের থেকেই খেয়ে নিয়েছিল, তো খেয়ে ও ঘুমিয়ে পড়েছে, তার জন্য আর এখন উঠলো না খেতে। তো এদিকে আমিও খেতে বসে গেছি বন্ধুরা, রাতের খাবার খেয়ে নেব। তো বন্ধুরা গুড নাইট, আজকে এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।